নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেল স্বাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই। আজকে এই কুমড়ো আর এই পই ডাঁটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। প্রথমেই কুমড়োগুলোকে ঠিক এইরকমভাবে কেটে নিয়েছি আর পুঁই শাকগুলোকে ঠিক এইরকমভাবে। তারপর কড়াইয়ে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এখানে ছোটো চামচে 2 চামচ দিয়েছি। প্রথমে আগে বড়িটাকে ভালো করে ভেজে নেব। হ্যাঁ, আমি এই রান্নায় একটু বড়ি ব্যবহার করব, কারণ বড়িটা দিলে রান্নার টেস্টটা আরেকটু বেশি ভালো লাগবে। বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেওয়ার পর ফোড়ন হিসাবে দিয়ে দেব 1 চামচ মতো কালো সর্ষে আর 3-4টি মতো শুকনো লঙ্কা। বন্ধুরা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা যখনই কুমড়ো পই ডাঁটা রান্না করবে ফোড়ন হিসাবে কিন্তু শুকনো লঙ্কার কালো সর্ষেটাই ব্যবহার করবে। দেখবে এর একটা সুন্দর স্মেল আসে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। এগুলোকে আগে একটু ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ জিরে বাটা। আদা জিরে ছাড়া আর কোনো মশলাই এর মধ্যে ব্যবহার করব না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। খুব ভালো করে এবার কষে নিতে হবে। মশলাটা যাতে ভালোভাবে কষা হয় তার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটু জল। জলটা দিয়ে ভালো করে কষে নেব। ফোড়নে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছিলাম, তাই আর কোনো লঙ্কা আমি এখানে ব্যবহার করিনি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী সামান্য লঙ্কা বাটা দিতে পারো। খুব কমন এই রেসিপিটা আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, তবুও আমি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিয়ে দিলাম এবার সেই পই পাতাগুলো। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চামচ মতো চিনি। এখানে কিন্তু চিনি মাস্ট। চিনি না দিলে এই রান্নার টেস্ট কিন্তু বাড়বে না, তাই চিনিটা অবশ্যই বন্ধুরা ব্যবহার করবে। তারপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। তবে এই রান্নাটা কষে কষেই করতে হবে। আমি অফ স্ক্রিনে 2-3 বার নেড়ে দিয়েছি। এবার আমি স্ক্রিনে তোমাদের দেখাচ্ছি যে ঢাকা খুলে কষে কষেই রান্নাটা করতে হবে। আমি এই রান্নায় সামান্য একটু জল ব্যবহার করব, কারণ কুমড়ো কষতে কষতে তো সেদ্ধ হয়েই যায়, কিন্তু ডাঁটাগুলো থেকে যায় শক্ত। তাই সামান্য জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো হাতে করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো দেখো, রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। খুব পরিচিত কুমড়ো পই বড়ির এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তোমরাও গরম গরম ভাতের সঙ্গেই সার্ভ করবে। বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।